রমজান মাসে সাহাবীর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওভাবে হাসেন না, তার নওয়াজিস, তার দাঁতগুলো, মারির দাঁতগুলো দেখা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাসতেন? কথা বলেন, কিভাবে হাসতেন? মুস্কি হাসতেন। আমরা কি মুস্কি হাসি? কথা বলেন, মুস্কি হাসি? আমরা হাসির পাল্লা দেই, ঠিক কি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি, শেষ হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কারণ, কি ধ্বংস হয়েছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখে আমার হালাল স্ত্রীর সাথে আমি সঙ্গম করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাই? তাহলে তুমি একটা কাজ করো, তুমি একাধারে 60টা রোজা রাখো। কয়টা রোজা? 60টা রোজা। 30-30 60, মানে 2 মাস তুমি রোজা রাখো। সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 1 মাস রোজাই রাখতে পারি নাই, থাকতে পারি নাই, এর ভিতরে ভেজাল হয়ে গেছে, আপনি আমাকে বলতেছেন 2 মাস রোজা রাখতে? যে শরীরের যে কন্ডিশন, এটা আমার পক্ষে সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে তুমি মধ্যমানের খাবার খাওয়াই দিও। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ফ্যামিলির অবস্থা জানেন? আপনি আমার আর্থিক সচ্ছলতা জানেন? বলছে, না, জানি না। বলছে, আমার পক্ষে 60 জন মিসকিনকে খাওয়ানো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবে না? তাহলে ঠিক আছে, তুমি 3 জন দাসকে আজাদ করে দাও, নাজাত, তাকে মুক্ত করে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক মতন খাইতে পারি না, আমার আবার গোলাম আসবে কোত্থেকে, দাস আসবে কোত্থেকে? আমার এই গোলাম টোলাম নাই, আমি তাও পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই তো ভালো বিপদে পড়ছে, এটা বলি ওটা পারবা না, ওটা বলি ওটা, কোনোটাই তো পারো না। তো ঠিক আছে, বসো। বসলেন। কিছুক্ষণ পরে এক সাহাবী, অন্য এক সাহাবী এই ঝুড়ি ভর্তি 1 ঝুড়ি খেজুর নিয়ে আসলেন, রাসূলের দরবারে হাদিয়া নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যাও, একটা কাজ করো, এই যে ঝুড়ি ভর্তি খেজুর আছে, এই খেজুর নিয়ে তুমি তোমার এলাকায় যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে দিয়ে দাও। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি কাদেরকে দিব? আমি কাদেরকে দিব? বলছে, যারা অসহায়, ঠিক মতন খেতে পারে না, ঘরে খাবার নাই, তাদেরকে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদের কথা বলতেছেন, আমার গ্রামে আমার চাইতে 3rd ক্লাস গরিব আমার গ্রামে একজনও নাই। সুবহানাল্লাহ বলবেন না? নিচু মানের গরিব একজনও নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহ রাসূল এমন ভাবে হেসে দিলেন যে তার মারির দাঁত পর্যন্ত দেখা গেল। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তাহলে এই খাজুর আর কাউকে দিতে হবে না, যাও তুমি তোমার পরিবারকে নিয়ে খেয়ে ফেলো।